ইনটেক বিবেক দিয়ে ভাবুন। এতক্ষণ তো কান দিয়ে শুনছেন, এখন দিলের কান দিয়ে শুনুন, কলব দিয়ে শুনুন যে আমরা কি ছিলাম। আমার বয়স এখন 20, আরো 20 বছর আগে আমি কি ছিলাম? আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আরো 20 বছর পর আমি কি থাকবো? থাকতেও পারি, না থাকতেও পারি। আমি হিন দুনিয়া, মাগার দুনিয়া আছে, আমি নাই। নাই আমরা। কিন্তু দুনিয়া কারোর জন্য দুনিয়া, আপনার বাবার জন্য দুনিয়া, আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য দুনিয়া। এ দুনিয়া কারোর জন্য না। এ দুনিয়া কাউরে জায়গা দেয় না, কাউকে থাকতে দেয় না। চাচারা ছিল, আজকে নাই। অতীতে আত্মীয় স্বজন ছিল, আজকে নাই। বাবারা ছিল, আজকে নাই। মাগার আমরাও আছি, এখন সামনে থাকবো না। কেউ থাকবে না, কেউ থাকতে আসেনি আমরা। যখন আল্লাহ তাআলা দুনিয়াতে যখন কোনো মানুষ রাখবেন, মালাকাল মাউত যখন দুনিয়াতে সব মানুষ শেষ করে দিবে, ফেরেশতা মারবে, তারপরে জিন জাতিদেরকে মারবে, মানুষ জাতিদেরকে মারবে, কেউ থাকবে না, থাকবে একজন আল্লাহ। তো তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত, আখবিরনি মা ইয়াবকা, দুনিয়াতে আর কে বাকি আছে, কে বেঁচে আছে? তখন মালাকুল মাউত বলবেন, ইয়া রব, দুনিয়াতে আর কেউ বেঁচে নেই। দুনিয়াতে মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ, এবং আমাদের যে ফেরেশতা ছিল, অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা, এই ফেরেশতা জাতিও শেষ। আল্লাহ তাআলা তখন বলবেন, আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মাউত, আর কে আছে? তখন মালাকুল মাউত বলবেন, দুনিয়াতে আর কেউ নাই, শুধু আছে 4 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও ওই বাকি 3টা ফেরেশতা জান কবজ করে নিয়ে আসো। তো মালাকুল মাউত আল্লাহর আদেশে বাকি 3টা ফেরেশতার জানকে কবজ করে নিয়ে আসবেন। তখন আল্লাহ তাআলা কাছে আসবেন, মালাকুল মাউত এসে দাঁড়াবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আখবিরনি মা ইয়াবকা, হে ফেরেশতা, আর কে আছে? তখন ফেরেশতা বলবেন, ইয়া রব্বুল আলামিন, মানুষ জাতি মারলাম, জিন জাতিদেরকেও মারলাম, আমার যে 3টা কলিগ ছিল, 3টা স্পেশাল ফেরেশতা, তাদেরকেও আমি ফেরেশতা আপনার হুকুমে কতল করে দিয়েছি। এখন গোটা বিশ্বের মাঝে, গোটা দুনিয়ার আসমানের নিচে, জমিনের উপরে আমি আজরাইল, আমি মালাকাল মাউত, আর আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, আপনি তো চিরঞ্জীব, আপনি তো স্থায়ী, আপনি তো মরবেন না। আর আমি আজরাইল। আজরাইল ভাবতেছে উনি হয়তো থেকে যাবে, যে সবাইকে মারছে, তারপর এখন আল্লাহ আর বাকি অবশিষ্ট আছে। তো মালাকুল মাউত ভাবতেছে উনি আর আল্লাহ থেকে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, মুতিয়া মালাকাল মাউত, হে ফেরেশতা, তুমি মরো। আজরাইল কয়, বলেন কি, আমি মারছি, এখন আমি মরবো মানে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মরো। এই কথা শুনে আজরাইলের কিটুটি উঠে যাবে, ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। মালাকুল মাউত আল্লাহকে ডেকে বলবেন, ইয়া রব, আমি না মানুষ মারছি, আমি না জিন জাতিদেরকে মারছি, আমি না ফেরেশতাদেরকে মারছি, আমি মরবো কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মৃত্যুর স্বাদ একদিন প্রত্যেককে গ্রহণ করা লাগবে, সবাইকে যাওয়া লাগবে। এটা নিজাম, দুনিয়ার নিজাম, সিস্টেম। দুনিয়ার শুরু থেকে যারা আসছে সবাই চলে গেছে, অর্থাৎ তোমাকেও যাওয়া লাগবে। লিকুল্লি উম্মাতিন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক টাইম নির্ধারিত সময়ের ভেতরেই মৌত চলে আসবে। তো মালাকুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ওই জান্নাত জাহান্নামের মাঝখানে গিয়ে তুমি তোমার মৃত্যুবরণ করো। তখন
মালাকাল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝে গিয়ে বিকট একটা আওয়াজে তার জানকে কবজ করে নিবে, একা একাই নিজের জানকে সে কবজ করবে, বিকট একটা আওয়াজ দিবে। তখন তার আগ মুহূর্তে আল্লাহ পেলে বলবেন, আল্লাহ আমি যদি জানতাম যে দুনিয়াতে এত মানুষের জান আমি আজরাইল কবুল করছি, এত ফেরেশতাকে আমি আজরাইল কবুল করছি, এত জিন জাতিদেরকে প্রাণ আমি আজরাইল নিক্ষিপ্ত করেছি, আমি যদি আগে জানতাম যে মৃত্যুর যন্ত্রণা, এই মৃত্যুর কষ্ট যে এত কষ্টকর হবে, তাহলে আমি আজরাইল কখনো এই দায়িত্ব নিতাম না। আল্লাহ তাআলা দেখে বলছেন, লাভ নাই, মরতে হবে, মরো। তখন আল্লাহর আদেশে আজরাইল নিজের জান নিজে কবজ করবে, বিকট একটা আওয়াজ দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়েছে। তখন আর কেউ নাই, নিচে উপরে সাইডে ডানে বামে উপরে কেউ নাই, আছে একজন, তিনি কে? আল্লাহ। কেউ থাকবে না, এই নাকি আমাদের ক্ষমতা? কেউ থাকবে না, থাকবে একজন আল্লাহ। তখন আল্লাহ তাআলা জমিনকে উদ্দেশ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাগান্বিত কণ্ঠে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলবেন, ওই দুনিয়া, কই তোমাদের সেই ক্ষমতাশীল, কই তোমাদের সেই রাজত্ব, কই তোমাদের সেই রাজা বাদশারা, যারা দু পয়সার টাকা পয়সার মালিক হয়ে যারা মানুষকে মানুষ মনে করেনি, তুচ্ছ মনে করছে, যারা কয়েক দিনের ক্ষমতার আসনে বসে অহংকারী তাদের পা মাটিতে জমিনে থাকে নাই, কই সে অহংকারীরা, কই সেই ক্ষমতার দাপটেরা? কেউ নাই, কেউ থাকবে না, থাকবে একজন আল্লাহ। আমাদের নাকি ক্ষমতা? কি ক্ষমতা আমাদের? এই আমাদের ক্ষমতা, কেউ থাকবে না। এই আমরা এত নিশ্চিত হয়ে গেছি যে আসছি আর যাব না। ওই দিন আইন চলবে একজন আল্লাহ, মানুষের কোনো আইন চলবে না। আমাদের নাকি ক্ষমতা? আমাদের নাকি এত ক্ষমতা? আমাদেরকে যদি একটা মশা এসে কামড়িয়ে দেয়, পরবর্তীতে মশাকে আমরা মারতে পারি? মারতে পারি না। আমাদের নাকি ক্ষমতা? আমাদেরকে যদি কোনো প্রাণী এসে কামড়িয়ে দেয়, আমরা একটা প্রাণীকে কামড়াতেও পারি না। আমাদের নাকি ক্ষমতা? যদি কোনো কুকুর আপনাকে এসে কামড়ে দেয়, আপনি পরে কুকুরকে কামড়াতে পারবেন না? আমাদের নাকি আবার ক্ষমতা? ক্ষমতা আমাদের জন্য সাজে? ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। আমাদের নাকি ক্ষমতা? আল্লাহ তাআলা মানুষ জাতিকে সব থেকে দুর্বল হিসেবে সৃষ্টি করছেন। অখলিকাল ইনসানু দাঈফা। সৃষ্টির সেরা, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষকে আল্লাহ তাআলা সব থেকে দুর্বল হিসেবে বানাইছে। আর আমরা দাবি করি সব থেকে শক্তিশালী, প্রভাবশালী আমরা।